বাংলার খুব কম জায়গা আছে যেখানে প্রজাপতি দক্ষ রাজার মন্দির আছে, যেখানে তার ঘটা করে পুজো হয়। যে কটি হাতে গোনা জায়গা আছে তার মধ্যে অন্যতম হলো বেহালা এয়ারপোর্টের পেছনের মাঠের জঙ্গলে এই প্রাচীন মন্দির। আপনারা দেখতে পাচ্ছেন যে এই মন্দিরে আজ পয়লা মাঘ দক্ষ রাজার পুজো হচ্ছে, সাথে এখানে হাঁস বলি দেওয়া হয়। এই হচ্ছে সেই জায়গা যেখানে হাঁস বলি হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে এই জায়গায় বলি হয়েছে। প্রজাপতি দক্ষ হলেন ব্রহ্মার পুত্র। আক্ষরিকভাবে দক্ষ শব্দের অর্থ পারদর্শী, কর্মসমর্থ বা সজ্জন। পদ্মজনী ব্রহ্মা তার 10 মানসপুত্রের সৃষ্টির পর নিজের ডান বৃদ্ধাঙ্গুষ্ঠ, বক্ষস্থল, হৃদয় এবং ভ্রু থেকে যথাক্রমে সৃষ্টি করলেন দক্ষ, ধর্ম ঠাকুর, কামদেব এবং অগ্নিদেবকে। এই দক্ষ রাজার সর্বকনিষ্ঠ কন্যা দাক্ষায়ণী সতীদেবী শিবকে বিবাহ করার ইচ্ছা প্রকাশ করলে দক্ষ তাকে এই ইচ্ছা অপূর্ণ থাকার কথা বলে, কিন্তু সতী এই বারণ অগ্রাহ্য করে শিবের আরাধনা করেন ও তাকে লাভ করেন। সারা বছর এই জায়গাটি জঙ্গলে ভরা থাকলেও মাঘ মাসের প্রথম দিনে এই অতি প্রাচীন মন্দিরে সব জঙ্গল সাফ করে পুজো হয়, আর সাথে গ্রাম্য মেলা বসে। সন্ধ্যায় খিচুড়ি ভোগ হয়। আপনারা দেখতে পাচ্ছেন যেখানে চারিদিকে অনেক ভক্ত সমাগম হয়েছে, তারা দণ্ডি কাটছে। সামনে পুকুর আছে এবং সেই পুকুরের জলেই নাকি খিচুড়ির ভোগ রান্না হয়। আজ পর্যন্ত কারোর তাতে কোনো শরীর খারাপ বা অসুখ হয়নি। এরকম গ্রাম্য মেলার পরিবেশে গিয়ে একটা অদ্ভুত অনুভূতি হলো। নিজের গ্রাম বাংলার প্রাচীন মেঠো সংস্কৃতির সাক্ষী হতে পেরে বেশ ভালো লাগলো। এবং সাথে আমার স্ত্রী, আমার কন্যা আরাত্রিকা, তারাও গেল, তারাও দেখলো এই প্রাচীন গ্রাম বাংলার সংস্কৃতি। আরাত্রিকা দেখে বেশ মজা পেয়েছে, উপভোগ করেছে এই ধরনের গ্রাম্য প্রাচীন মেলা। দেখুন, আরাত্রিকা দণ্ডি কাটা দেখে নিজেও হঠাৎ করে আমাদের সামনে এরকম ভাবে ষষ্ঠাঙ্গে প্রণাম করতে শুরু করে দিল। চারিদিকে বেশ ভিড় হয়েছে, ভক্ত সমাগম হয়েছে। বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আজ এখানে আসে এই পুজোর, এই মেলার সাক্ষী হতে। আজকের দিনের এই মুহূর্তগুলো তাই আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম। দাও তো বড়া, এই দাঁড়া বাবা দাঁড়া, এই গাছটা তেল ছিটকো, অত কাছে